তিনিও আমার মতোই একা বের হয়েছেন ঘুরতে, শুধু রাজবাড়ি থেকে এখন রয়েছে কুমিল্লাতে। আমিও এখন কুমিল্লাতে, আমার বাড়ি শরীয়তপুরে, তার বাড়ি রাজবাড়ি, তো কাছাকাছি যেহেতু, তো তখন একটা আন্তরিকতা এমনিতেই চলে আসে। এই ভাই হচ্ছে আমরা ফুটেজ দিচ্ছিলাম, তার মধ্যেই চলে এসেছে, আমাদেরকে দেখে দাঁড়িয়েছে। তো এরকম আপনারাও দাঁড়িয়ে যাবেন। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ভিউয়ার্স, এই যে সাইকেলিস্টরা যাচ্ছে, তারা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একজনকে একটু ভিন্ন ধরনের মনে হচ্ছিল সে একা এই ট্যুরটি করছে এবং এখানের যারা স্থানীয় রয়েছে তাদের সাথে দেখা করছে। আর আমিও যেহেতু একা যাচ্ছি তাই সিদ্ধান্ত নিলাম আজকে তাদের সাথে দেখা করব এবং তাদের সাথে কথা বলবো। সো চলুন তাদের সাথে একটু কথা বলি এবং আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে কি অন্যরকম ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে এই যে ভাইরা দেখছেন তাদেরকে নিয়ে। আর এরা হচ্ছে সাইক্লিস্ট। এই ভাই হচ্ছে রাজবাড়ি থেকে এসেছে ঘুরতে। আমি যখন কুমিল্লা দিয়ে যাচ্ছিলাম, আমি কিন্তু একাই ঘুরতেছি, তো ঘুরতে ঘুরতে দেখলাম যে তার পিছনে লেখা রাজবাড়ি সাইকেলিস্ট, এরকম লেখাটা দেখে আমি তখন তাকে সংকেত দিলাম, সেও দাঁড়ালো, কথা বললাম, চলন্ত অবস্থায় কথা বলে দাঁড়ালাম, তাদের সাথে চা খেলাম, আড্ডা দিলাম। পরে জানতে পারলাম তিনিও আমার মতোই একা বের হয়েছেন ঘুরতে, শুধু রাজবাড়ি থেকে এখন রয়েছে কুমিল্লাতে। আমিও এখন কুমিল্লাতে, আমার বাড়ি শরীয়তপুরে, তার বাড়ি রাজবাড়ি, তো কাছাকাছি যেহেতু, তো তখন একটা আন্তরিকতা এমনিতেই চলে আসে আর তাই তাদের সাথে কথা বলতে আসলাম। তো ভাই একটু সামনে আসেন। আচ্ছা, নামটা একটু বলবেন? আমার নাম মোস্তাফিজুর সিয়াম। তো মোস্তাফিজুর ভাই, সিএম ভাই বলি নাকি? সিএম ভাই। হ্যাঁ, সিএম ভাই। এই যে রাজবাড়ি থেকে এসেছেন, আমিও এসেছি শরীয়তপুর থেকে। তো আমি বাইকে ঘুরতেছি, আপনি সাইকেলে ঘুরতেছেন। হয়তোবা আমরা যারা ঘুরতে পছন্দ করি, যে কোনো জায়গায় এরকম ঘুরতে যারা পছন্দ করে, তাদেরকে দেখলে আমাদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। তো এই যে আজকে আমার সাথে দেখা হচ্ছে, কেমন লাগছে সবার উদ্দেশ্যে যদি বলতেন। ভাই, রাইডিং এর অনুভূতি এটা তো বলে বোঝানো যাবে না, সেটা বাইক হোক, সাইকেল হোক, যাই হোক, রাইডিং যারা করে এদের মধ্যে আলাদা একটা মিল মহব্বত থাকে, যারা রাইডার ট্রাভেলার। কারণ এটা হচ্ছে ট্রাভেল করে এরাই যাদের মনে মানে প্রকৃতি, নেচারের যারা লাভার, এরাই হচ্ছে আপনার টুরিস্ট। এরা হচ্ছে আপনার নেচার দেখার জন্য আপনার দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আমি একমাত্র নেচার প্রকৃতি দেখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমি সোলো রাইডে আসছি রাজবাড়ি থেকে কুমিল্লাতে, আমার বড় ভাই আজল ভাইয়ের সাথে দেখা করতে। ভাই বাইরে থাকে, একমাত্র তার সাথে দেখা করার জন্য আমার কুমিল্লাতে আসা। আর হচ্ছে আমার টাইম খুবই শর্ট, যেহেতু আমার এক্সাম সামনে। এটা হচ্ছে আমার এই বছরের লাস্ট লং রাইডের মধ্যে আছে এটা। তো এক্সামের প্রিপারেশন নিতে হবে, এই জন্য ধরেন এটা লং রাইড। আর অনুভূতি সত্য কথা বলতে এটা এক কথায় মনোহারানির মতো, মানে মন কেড়ে নেয় যেটা, সেটা হচ্ছে আমাদের প্রকৃতি। আমরা বেশি বেশি ঘুরবো, মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে শরীর সুস্থ থাকবে। আরেকটা বিষয়, এই যে মানে আমি একা ট্যুর করি, তো আমি তো জানি একা ট্যুর করার মজাটাকে অনেক সময় অনেক খারাপও লাগে, আবার অনেক বেশি ভালো লাগে। তো অনেকে হচ্ছে একা বের হতে সাহস পায় না। এই যে আমি একা বের হচ্ছি, এই যে আপনি একা বের হচ্ছেন, সবার উদ্দেশ্য যদি এটা বলতেন যে এরকম যারা একা বের হয় তাদের সাথে এরকম অপরিচিত একজনের সাথে দেখলে কতটা ভালো লাগে, এবং যাতে যারা একা বের হতে চান তারাও যাতে উৎসাহ পায় এবং এই প্রকৃতিগুলো ঘুরে দেখতে পারে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখন ভাই, এখন তো আমাদের সমাজের যে অবস্থা, আমাদের সোসাইটি যারা ইয়াং জেনারেশন, এরা হচ্ছে আপনার বিভিন্ন জিনিসের মধ্যে আসক্তি হয়েছে। যেমন এখন আমাদের দেশে অ্যাভেলেবেল যেটা সবথেকে ক্ষতিকরের মধ্যে আছে, যেটা হচ্ছে মাদকদ্রব্য। অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। ইয়াং জেনারেশন এর মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে গেছে, বেরোতে পারতেছে না। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ঘুরো, প্রকৃতি দেখো, প্রকৃতির মাঝে বের হয়ে যাও নাকি? হ্যাঁ, প্রকৃতির মাঝে বের হয়ে তোমাদের ওই নেশা থেকে বের হয়ে এই নেশা আকৃষ্ট হোক, যেটাতে তোমার মানে নিজের বেনিফিট ছাড়া কিছুই নাই। দেখবে, ঘুরবে, দেখবে, নেশা আসক্তি হলো অন্ধকার জীবন। মানে দেশটাতে কতটা সুন্দর সেটা না ঘুরলে আসলেই বোঝা যায় না। আমরা হয়তো বা বিভিন্ন দেশে
দেখি অনেকেই ট্রাভেল করতে যায়, কিন্তু আমার মতে মানে আমাদের দেশটাকে আগে ঘুরে দেখা উচিত। এই যে আনাচে কানাচে প্রকৃতিগুলো এত সুন্দর প্রকৃতি ছড়িয়ে আছে, যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, বিশেষ করে সবাই তো হাইওয়ে দিয়ে রাইড করে, আমরা যখন বিভিন্ন মহল্লার ভিতর দিয়ে বা গ্রামগুলোর ভিতর দিয়ে যাই, তখন এই রাইডিংয়ের যত ক্লান্ততা অনুভব হয় সবকিছু দূর হয়ে যায়। সো এই জিনিসগুলো আমার আহ্বান থাকবে, যারা একা ট্যুর করেন বা সঙ্গী পাচ্ছে না, বের হয়ে পড়েন একা, দেখবেন কত সুন্দর প্রকৃতি। আর এই প্রকৃতির মাঝে আপনি যখন হারিয়ে যাবেন, আপনি সবকিছু সব ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। সো এই যে আমাদের সাথে আরো রয়েছে যারা, তো ওনারা কিন্তু এই এলাকার, আমরা কিন্তু এই এলাকার না। সো এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে, আমরা এরকম একা ঘুরতে বের হচ্ছি, আপনাদের কেমন লাগছে? আমার আসলে একা ঘুরতে বের হতে মানে সাহস পায় না, কনফিডেন্স পাওয়া যায় না কি আমি একা ঘুরতে। আবার আমি থেকে আসছি তো সিএম ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে পেজি থেকে, তারপর সিএম ভাইকে বললাম যে কোন সাইকেলটা নিলে বেস্ট হইব, তো সিএম ভাই কয়েকটা সাজেশন দিচ্ছে। তো পরে লাস্ট মাস্টার লিজেন্ড 22টা নিয়ে নিলাম। তারপর আমি একা একা রাইডিং করার মতো একটা কনফিডেন্স পাই না, ভালো লাগে না, মানে সাহসটা কম লাগে। মানে যেহেতু আপনি দেশে অনেকদিন ধরে ছিলেন সেজন্য, কিন্তু এই যে এখন আমরা একা ঘুরতেছি, তো এখন কেমন? এখন অনেক মানে অনেক খুশি ফিল হয় যে হ্যাঁ এখন আমিও পারবো, ভালো লাগে অনেক। ওকে, সো ওনার কাছ থেকে শুনেছেন যে উনিও কিন্তু একা সাহস পেত না। তো এখন যখন বের হচ্ছে তখন দেখে যে বিভিন্ন জন স্লো রাইড করছে, সেটা দেখে কিন্তু তিনিও উৎসাহ পাচ্ছেন। তো আশা করি আপনারাও উৎসাহ পাবেন। এই হচ্ছে জহির ভাই, একটু আগে আমাদের ফুটেজটা যিনি নিয়েছিলেন। কারণ স্লো রাইড করার কিন্তু একটা প্যারা আছে, সেটা হচ্ছে আপনি কোনো ফুটেজ বা ছবি তুলতে পারবেন না। সো আমাদেরকে এই ভিডিওটি নিতে সহযোগিতা করেছিলেন তিনি। সো তার কাছ থেকে একটু শুনবো যে এই যে আমরা ঘুরতে বের হই, একা বের হই, তার কেমন লাগে ঘুরতে? ঘোরার বিষয়টা আলাদা, কারণ সবারই মন চায় যে ঘুরতে, মানে অনেকে সাহসে বের হতে পারে না, আবার অনেকে আপনার গ্রুপ না থাকার কারণে বের হতে পারে না। কিন্তু ঘোরার জন্য গ্রুপ দরকার নেই, ঘোরার জন্য সাহস দরকার, যেটা আমাদেরকে নিয়ে বের হতে হবে। তাহলে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে অনেক আনন্দ পাবো, কারণ প্রকৃতিতে অনেক মজা আছে যা আমরা ঘুরলে দেখতে পাই বা অনেক অনেক কিছু শিখতে পাই। তার মধ্যে আমাদের অনেক আনন্দ আছে এবং কি অনেক কিছু দেখা যায়, শেখা যায়, যা আমরা ঘুরতে পারলে বা বের হতে পারলে এগুলো আমরা উপভোগ করতে পারবো। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভিউয়ার্স, এখন এই কুমিল্লা থেকে বিদায় নিব। তবে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে নিচ্ছি, এই যে সাইক্লিস্ট যারা রয়েছেন তাদের সাথে যেমন আজকে দেখা হয়েছে, হয়তোবা আপনার সাথে এরকম কোথাও দেখা হয়ে যেতে পারে আমার অথবা তাদের। সো যারা ট্যুর পছন্দ করেন, ঘুরতে পছন্দ করেন, প্রকৃতিকে পছন্দ করেন, তারা যদি কখনো ঘুরতে বের হন, এরকম যারা ঘুরতে বের হয় রাস্তায় হয়তোবা দেখি নিজে স্বেচ্ছায় কথা বলবেন, তাতে আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার, এই বিদায় নেওয়ার আগে ঠিক ফুটেজটি নিচ্ছিলাম, সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এইখানে আরেক সাইক্লিস্ট ভাই চলে এসেছে। তো এই ভাই হচ্ছে, আমরা ফুটেজ নিচ্ছিলাম, তার মধ্যেই চলে এসেছে, আমাদেরকে দেখে দাঁড়িয়েছে। তো এরকম আপনারাও দাঁড়িয়ে যাবেন। তো ভাই, আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব ভাই, তো আসলে আমরা ভিডিওটা ক্লোজ করে দিচ্ছিলাম, ঠিক এই মুহূর্তে আপনি আমাদেরকে ইশারা দিয়েছেন। সো যাই হোক, ভালো হয়েছে যে আমরা আপনার ফুটেজটার মধ্যে একটু নিতে পারছি। সো ভাই, এই যে দেখা হচ্ছে শেষ মুহূর্তে, ভ্রমণের বিপরীতে ভ্রমণ করার জন্য একমাত্র সাইকেলটাই বেস্ট, আর সুস্থ থাকার জন্য সাইকেলিং এর বিপরীতে কোনো আর কিছু নাই। তো আমি যেতেছিলাম দাওয়াতকান্দি, তো এই বাইরে দেখলাম যে দাওয়াতকান্দি সাইকেলিস্টের কয়েকজন আছে আর কয়েকজন গাজীপুরের, তো তাদের সাথে আমার দেখা হইলো। আর এতটুকুই বলার। ওকে, সো ওনাদের সাথে দেখা হয়ে আমারও অনেক ভালো লেগেছে। যদিও আমি সাইক্লিস্ট না, আমি হচ্ছি বাইকার। তো আমার অনেস্টলি মেইন কথা হচ্ছে ট্রাভেলার যারা, তাদেরকে দেখে আমার ভালো লাগে। আমি যেরকম দাঁড়িয়ে যাই, ওনাদের সাথে আজকে পরিচিত হয়েছি, হয়তোবা অন্য কোনো সময় আপনাদের সাথে আমি পরিচিত হব বা তারা পরিচিত হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।